তোমার ক্যামেরা এবং এটা স্পিকারটা অন করো, মাউথ স্পিকার। কাউসার, তোমাকে মানে এখন শুনতে পাচ্ছি না। লোডিং। আচ্ছা। তুমি মোবাইল থেকেও কানেক্ট করতে পারো। আচ্ছা, মোবাইল থেকে না মানে মোবাইল থেকে অতটা ভালো হবে না, কম্পিউটার থেকে ভালো হবে, কারণ মোবাইল থেকে তুমি কোডগুলো ভালো বুঝতে পারবে না। আমরা তাহলে কাউসার চৌধুরীর জন্য একটু অপেক্ষা করি, কি বলেন সবাই? ওকে, কাউসার চৌধুরী আসতে থাকুক, আমরা একটু অপেক্ষা করি। আর আমি এদিকে ক্লাসগুলো রেডি করি। হ্যাঁ, কাউসার চৌধুরী চলে আসছে। কাউসার, কি অবস্থা তোমার? কেমন আছো? তুমি কি শুনতে পাচ্ছ? কাউসার, তোমার কথা শুনতে পাচ্ছি না। রাইট, এখন সাউন্ড আসতেছে তোমার এখান থেকে। হ্যাঁ, পার্থ ভাই, এবার আমার কথা ক্লিয়ার শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা এখন ক্লিয়ার আছে। ওকে। ওকে, তাহলে ফাইনালি ডান। হ্যাঁ, আমি ডান। আজকে, যদিও পার্থ ভাই আসলে আজকে অসুস্থ, তা আমি একটু পার্থ ভাইয়ের সাথে একটু সঙ্গ দিলাম আর কি। মানে জাস্ট একটু টাইম স্পেন্ড করবো আমি আর পার্থ ভাই আজকে একসাথে। ওকে, ওকে। এটা কিন্তু হ্যাঁ খুবই আচ্ছা, মজার একটা ব্যাপার। সবাই কি ক্লিয়ার শুনতেছে? মানে আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্ট সেকশনে বললে ভালো হয়। ওকে, ওকে। স্যার, আজকে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে আমরা কিওয়ার্ড নিয়ে কথা বলবো, অর্থাৎ পাবলিক কিওয়ার্ড এবং পাবলিক আপনার প্রাইভেট কিওয়ার্ড, এই দুটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। এক্স্যাক্টলি কিওয়ার্ড না, সেটা হচ্ছে আমরা যখন কোনো ডাটা হাইড করতে চাই, সেক্ষেত্রে হুম, আমরা হুম, হুম। ওকে বলি যে পাবলিক ভেরিয়েবল এবং প্রাইভেট ভেরিয়েবল। ঠিক আছে। মানে আসলে আমাদের এটা আপনার হিডেন থাকবে, বাট আমরা কোন একটা কি ওয়ার্ড অ্যাক্সেস এর মাধ্যমে ওইটা আমরা ইয়ে করবো আর কি, প্রসেসটা করবো আর কি, ব্যাপারটা এরকম আর কি। ওকে, জাস্ট কিওয়ার্ড এর মাধ্যমে আমরা অ্যাক্সেস করবো।
আমি কোড একটু ওপেন করে নিচ্ছি। ওকে ওকে। আচ্ছা কাউসার, হ্যাঁ আমরা পার্থ ভাই গত বলেন। কি কি জিনিস মানে কাউসার, আসলে কাউসার না শুধু, আমি জাস্ট সব স্টুডেন্টদের সাথে বলতেছি ব্যাপারটা। সেটা হচ্ছে আমরা গত ক্লাস গুলোতে অবজেক্ট ওরিয়েন্টেড যেসব ফিচার গুলো নিয়ে কথা বলে আসি, সেসব ফিচার গুলো কি সবার ক্লিয়ার? আমাকে একটু জানান তো। সবাই কি সেই ভিডিওগুলো রিপিট করে করে বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছে? ওকে, থ্যাংক ইউ। আই হোপ ম্যাক্সিমামই ক্লিয়ার ব্যাপারগুলো নিয়ে, তেমন কোনো কনফিউশন থাকার কথা না এইসব জায়গাতে। আচ্ছা, আমরা ইনহেরিটেন্সের ব্যাপারে তো আর কোনো কারো কনফিউশন নাই, ইনহেরিটেন্স সবার ক্লিয়ার, ঠিক না? আপনাদের কারো যদি ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, তারপরে মাল্টি লেভেল ইনহেরিটেন্স কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে আপনারা এখন আমাদেরকে মানে আমার সাথে শেয়ার করতে পারেন, বা আপনার কোনো বা পূর্বে যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে ওগুলা নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনারা আমাদের বলেন। পলিমরফিজম সবার ক্লিয়ার? ওকে। আচ্ছা, ম্যাজিক মেথডের ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? ম্যাজিক মেথড নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আপনার ম্যাজিক মেথড নিয়ে স্টাডি করছেন?
হ্যাঁ, ম্যাজিক মেথড নিয়ে আমরা আলোচনা একটু কমই করেছি, কারণ ম্যাজিক মেথডটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আপনি ম্যাজিক মেথডটা জাস্ট বুঝে নিবেন, কতটুকু পর্যন্ত আলোচনা করেছি যে ম্যাজিক মেথডের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়া। বাকিটা হচ্ছে আপনি কতটুকু স্টাডি করছেন সেটা। আপনি কি স্টাডি করছেন ম্যাজিক মেথডটা নিয়ে? কারণ রিসোর্স আছে প্রচুর, এবং ম্যাজিক মেথডেরও অভাব নাই। ঠিক আছে, সো অনেকগুলো ম্যাজিক মেথড আছে, আমি তো সবগুলো আর একটা একটা করে বলতে পারবো না। অল্প কিছু হয়েছে ভাই, অল্প কিছু হলে হবে না, ভালো করে হতে হবে। আমরা এখন আপনার যেটা নিয়ে আলোচনা করবো তো ওইটার ভিতরে কিন্তু ওভারঅল সবকিছু আছে। হ্যাঁ, তো যদি আগে আপনাদের এই জিনিসগুলা কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু অল্প সময়তে আপনারা বুঝতে পারবেন, মানে ইজি ওয়েতে বুঝতে পারবেন আর কি। সো এই কারণে আর কি পার্থ ভাই জিজ্ঞাসা করতে যে আপনাদের প্রিভিয়াস কোনো প্রবলেম আছে কিনা। তো প্রিভিয়াস প্রবলেম যদি থাকে তাতেও কোনো প্রবলেম নেই, আপনারা আমাদেরকে মানে বলেন, আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে মানে কত শতাংশ বা কে কে এখনো ক্লিয়ার কিনা, সেটাও তো অ্যাটলিস্ট আমরা জানতে পারবো। ওকে, নো প্রবলেম। তো তো আজকে আমরা পার্থ যে ভাই এই ব্যাপারটা নিয়ে ব্যাপারটা কথা আর কি বলবো, নোটিস করতেছে। ওকে। সেটা হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাট্রিবিউটস। ঠিক আছে, একটু খেয়াল করুন, পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস সম্পর্কে তো আপনারা অলরেডি জেনে গেছেন যে অ্যাট্রিবিউটস জিনিসটি কি। ঠিক আছে, যে অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা ক্লাসের ভিতর যে প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য বা প্রত্যেকটা অবজেক্টের জন্য যে ভেরিয়েবল গুলো নেই, এই যে ফার্স্ট নেম, ঠিক আছে, সেলফ ডট ফার্স্ট নেম, এটা একটা অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এই ভেরিয়েবল গুলোকে অ্যাট্রিবিউটস বলে। তো কিভাবে আমরা একটা ভেরিয়েবলকে প্রাইভেট করব বা পাবলিক করব? ঠিক আছে, তো কাউসার, তুমি প্রথমেই পাবলিক এবং প্রাইভেট এটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় সেটা নিয়ে একটু এক্সপ্লেন করো সবার সামনে। আই হোপ সেটাই ভালো হবে। আচ্ছা, ওকে। সো তারপর আমি বাকিটা কিভাবে করতে হবে সেটা এখন বলবো। আমরা কিন্তু নর্মালি জানি যে পাবলিক ব্যাপারটা কি আর আপনার এই যে প্রাইভেট ব্যাপারটা কি। পাবলিকটা হলো কি, যেটা বলতে গেলে যে ওপেন, এটা সবাই এটাতে জয়েন করতে পারে বা সবাই এটা নিয়ে কিছু করতে পারে, এরকম একটা স্পেস থাকে। আর আপনার যেটা প্রাইভেট সেটা একটু প্রাইভেসি মেনটেন করা লাগে, যে একটা নির্দিষ্ট প্রাইভেসি থাকে বা একটা কন্ডিশন থাকে, এই কন্ডিশন থাকলে আমি আপনার কন্ডিশন আছে বলি এটা প্রাইভেট। ডিফারেন্সটা এতটুকুই, যেটা পাবলিক সেটা সবাই আপনার চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারে, কোনো একটা মেথড নিয়ে কাজ করতে পারে, ফাংশন নিয়ে কাজ করতে পারে। আর প্রাইভেট যেটা, সেটা একটা প্রাইভেসি থাকে, যে না এই প্রাইভেসির ভিতরে এটা এগুলো এগুলা থাকবে, এগুলা করা যাবে না, করা যাবে তবে সেক্ষেত্রে কিছু আপনার আমাদেরকে আপনার কিছু কন্ডিশন বা অ্যাক্সেস বা কিছু কন্ডিশনের মাধ্যমে ওগুলো আমরা প্রসেস করতে পারবো। এতটুকুই ডিফারেন্স আর কি, মানে নর্মালি পাবলিক আর প্রাইভেটের ভিতরে আর কি আমরা যা বুঝি। ওকে, তো তাহলে আমরা আসলে কোডে যাওয়া ছাড়া এই বিষয়টা আসলে হ্যাঁ, এটা। কমপ্লিট বোঝা পসিবল না। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। তারপর একটু কোডটা খেয়াল করুন কাইন্ডলি। কোডটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটু খেয়াল করতে চেষ্টা করুন। আমার এইখানটায় আহ, প্রথম এটাটা একটু দেখুন, এখানটায় কি লিখলাম, নিক নেম। এই ভেরিয়েবলটা আমি অফ করে রাখলাম। তারপর এইখানটায় কপি। কাউসার, নিক নেম না দিয়ে মনে হয় পাসওয়ার্ড দেওয়াটা ভালো হবে, কি বলো? হ্যাঁ, পাসওয়ার্ডটাই ইউজ করেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা সুন্দর হয়। তো ধরেন হুম, আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে, আপনাদের যদি কোনো পাসওয়ার্ড থাকে, ঠিক আছে, আপনারা তো চাইবেন না সেই পাসওয়ার্ড সবাই দেখতে পারুক। ঠিক আছে, বা অবজেক্টের থ্রুতে যদি পাসওয়ার্ডটা দেখা যায় তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো প্রসেস না। তাহলে কিন্তু সবাই পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে পারতেছে। হুম, মানে কোনো না সিকিউর কোনো, থাকলো না আর কি। হ্যাঁ, সিকিউরিটি থাকলো না। ঠিক এই ধরনের ডেটা সিকিউরিটির জন্য কিন্তু এই বিষয়গুলো প্রাইভেট করা হয়। তো এইখানটায় মনে করেন যে নিক নেমটা আছে সেটাকে আমি লিখে দিলাম পাসওয়ার্ড। আচ্ছা, পাস লিখলাম, পাসওয়ার্ড আর পুরা লিখলাম না। তো এইখানটায় এটাকে আগে একটু অফ করে রাখি।
আপনারা কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওকে, তো ব্যাপারটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন তাহলে। আপনারা যেহেতু একটু পরে কমেন্টস করেন, একটু পরে, জাস্ট একটু পরে, মানে পার্থ ভাই ব্যাপারটা এক্সপ্লেন করতেছে তো, একটু পরে না, করেন। সমস্যা নাই। কমেন্টস বলতে কি ওনারা জাস্ট সাউন্ড শুনতে পাচ্ছে কিনা সেটা জানাচ্ছে, তো হুম, হুম, নো হুম। প্রবলেম। আচ্ছা, আহ, এখানটায় প্রিন্ট নিকনেম, এই নিকনেম গুলো সবগুলো আমার পাসওয়ার্ড হয়ে যাবে না? ওকে, তো এই লাইনটাকে একটু কপি করি। স্ক্রিনটা ফুল করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। স্ক্রিন ফুল করে দিচ্ছি। এবার ঠিক আছে? আমি এখন তো আর কমেন্টসটা দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে ফুল করে দিলাম। তাহলে কাউসার তুমি আমাকে কমেন্টস গুলো জানাবা, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, তাহলে এইখানটায় মনে হয় আরেকটা মেথড দিলে ভালো হয়, কি বলো কাউসার? যেহেতু আমরা পাসওয়ার্ডটা আর দেখাবো না, সেহেতু হুম, আমাদের এইখানটায় কি হবে, চেক পাসওয়ার্ড নাকি বা টেস্ট পাসওয়ার্ড? টেক্সট পাসওয়ার্ড বা চেক পাসওয়ার্ড একটা আপনি ডিফাইন করে হ্যাঁ, দিলে ভালো হয়। যে আমাদের পাসওয়ার্ডটা যেহেতু দেখা যাবে না, তো সেক্ষেত্রে আমরা কি বলবো, টেস্ট পাসওয়ার্ড। হুম। টেস্ট পাসওয়ার্ডটা কেমন হবে? পাসওয়ার্ড টাইপের একটা জিনিস দিয়ে দেন এখানে। হুম, টেস্ট পাসওয়ার্ডটা হবে তোমার এই যে সেলফ ডট পাসওয়ার্ডটা আছে, হুম, সেটার মধ্যে তুমি এখানটা একটা পাসওয়ার্ড নিয়ে আসবা, এটা না? হুম। রাইট, পাসওয়ার্ড। ওকে, তো আমরা এবার এটা একটু টেস্ট করি। আমাদের এখানটায় কয়টা ভেরিয়েবল আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এবং পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমরা যদি এই অবজেক্টের থ্রুতে, এখানটা একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের হুম। থ্রুতে একটা জাস্ট অবজেক্ট ক্রিয়েট করি আর কি, যদি এই ধরনের অবজেক্ট ইনফরমেশন ক্রিয়েট দিয়ে করে, object হ্যাঁ, create করি, অবজেক্ট ক্রিয়েট করে রাখি আমরা এটা জাস্ট। তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়ায়, যে ফার্স্ট নেম হিসেবে এই এই নামটা যাচ্ছে, হুম। ঠিক না? তারপর তারপর লাস্ট নেম আপনার হিসেবে লাস্ট এই নেম। অংশটা, হ্যাঁ, মিডল নেম হিসেবে এই অংশটা, আর পাসওয়ার্ড হিসেবে সেই অংশটা যাচ্ছে। তো আমরা একটু চেক করে দেখি শেষমেশ কি দাঁড়ায়। এখানটায় চেঞ্জ পাসওয়ার্ডের একটা কিন্তু অপশন রাখলাম আমি, আর এখানটায় নিক নেম না দিয়ে এটাকে আমি পাসওয়ার্ডই দিয়ে দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আহ, এবার আমি টার্মিনালটা একটু ওপেন করি। সিনট্যাক্স এরর দেখাচ্ছে।
ওই যে পাসওয়ার্ডের ওই ভ্যালুটা কি আপনার এই যে যেটা পাস আপনি ইয়ে করছেন ইনভ্যালিড সিনট্যাক্স। ইনভ্যালিড সিনট্যাক্স কেন আসছে বারবার? আচ্ছা, এটা একটা মেবি এটা কিওয়ার্ড, তো এটা দেওয়া যাবে না। আপনার পাস পাসের একটা কিওয়ার্ড আপনি পাসওয়ার্ড আপনি হ্যাঁ পাসওয়ার্ড পাঁচটা ফুলটা কিওয়ার্ড, দিয়ে ঠিক টেস্ট আছে? করে দেখেন। হ্যাঁ, পুরোটাই দিতে হবে। পাস হচ্ছে একটা কিওয়ার্ড বা লাইব্রেরি ওয়ার্ড। রিজার্ভ তো ওয়ার্ড আর পাস কি দেওয়া এটা যাবে না। ইউজ করলে দেখা যায়। হুম, হুম। এবার দেখি ওকে, তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাস দিলাম না, কারণ পাস দিলেই ঝামেলা করবে এটা। আর এখানটায় পাস থাকার কোনো সমস্যা নাই, যেহেতু এটা ডবল আন্ডারস্কোরের মধ্যে আছে, তারপরেও ওয়ার্ডটাই দিয়ে দিই, পাসওয়ার্ড। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা কি আসছে টেস্ট অফ সেলফ, তারপর হলো পাসওয়ার্ড 87 নাম্বার লাইনটা। কত নাম্বার? 187 নাম্বার লাইনটা আপনার একটু এখানে হ্যাঁ ইনভ্যালিড আচ্ছা, সিনট্যাক্স। এখানটায় আমি এটা দেই নাই, কোলনটা দেই নাই। হ্যাঁ, এবার আসলে কাজ করছে ব্যাপারটা, এখন কাজ করলো। তো আমরা একটু খেয়াল করি যে আমরা চাচ্ছি পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে। আমরা কি জানি, অবজেক্টের থ্রুতে কিন্তু আমরা অবজেক্টের যে কোনো আমরা ভেরিয়েবল পাস হ্যাঁ অ্যাক্সেস করতে পারি, ঠিক না? অ্যাক্সেস। হুম আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা তো অবজেক্টের থ্রুতে আহ, একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি, ঠিক না? অবজেক্টের থ্রুতে আমরা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। তো এখন আমার এখানে কয়টা ভেরিয়েবল আছে বা কয়টা ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, ঠিক আছে, এবং মিডল নেম আছে। আমি চাইলে কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি এখানটায় দিলাম পার্সন 3 ডট ফার্স্ট আমরা নেম। এখন এটাকে জাস্ট স্পেসিফাই করে দেবো হ্যাঁ, স্পেসিফিক করে তারপর স্পেসিফাই এটাকে না, অ্যাক্সেস আমি করবো। অ্যাক্সেস করবো যে এটার রেজাল্টটা কি আসে সেটাকে প্রিন্ট করবো। প্রিন্ট, তো এটাকে আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে দেখি আসলে ঠিক আছে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। তো কি দেখাচ্ছে, আমার ফার্স্ট নেমটা কিন্তু দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন সবাই? আমি কিন্তু একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করলাম অবজেক্টের থ্রুতে, হুম অবজেক্টের থ্রুতে একটা প্রপার্টিজকে অ্যাক্সেস করলাম, ফার্স্ট নেম প্রপার্টিজ। ওকে, আই হোপ ম্যাক্সিমাম বুঝছে ব্যাপারটা। এখন একটু খেয়াল করুন, আমি যদি পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে যাই সেক্ষেত্রে কি হয়। এই যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাকে আমি এখন অ্যাক্সেস করতে চেষ্টা করছি। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। একটা এরর দেখাচ্ছে, সবাই খেয়াল করুন একটু কাইন্ডলি। এখন এটা এরর দেখাচ্ছে,
কিন্তু আমার কি পাসওয়ার্ডটা আমার নাই? এখানে হ্যাঁ পাসওয়ার্ডটা যদিও আছে এট- কিন্তু সেটাকে অ্যাক্সেস করা যাচ্ছে না। এটাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এটাই প্রাইভেট, হচ্ছে এখন এটাকে আমাকে আরো স্পেসিফিক এটাই করতে হবে, এটাই এটাই আসলে প্রাইভেট, প্রাইভেট। রাইট। ডিফারেন্স এতটুকুই। এটাই প্রাইভেট, যে আমরা দুটো ডবল আন্ডারস্কোর দিয়ে তাকে যখন ডিফাইন করলাম সেটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে। এই যে এইখানটায় সেলফ দুটো ডবল আন্ডারস্কোর পাসওয়ার্ড দিলাম, এখন সে আর পাসওয়ার্ডটাকে নিয়ে আসতে পারবে না। এভাবে করে আমরা একটা ডাটা প্রাইভেট করে দিতে পারি। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, ফাইন। এখন আপনার কাছে কখনো মনে হলো যে আপনার পাসওয়ার্ডটা চেক করা দরকার বা টেস্ট করা দরকার? ঠিক আছে, তো পাসওয়ার্ডটা টেস্ট করার জন্য এখানটা আমি একটা মেথড ক্রিয়েট করলাম। এই মেথডটার নাম কি দিলাম? টেস্ট পাস। টেস্ট। ঠিক আছে, টেস্ট পাস। তো এখন আমরা চেক করি যে আমরা আসলে এটা মানে মানে এটা কাজ করে কিনা টেস্ট পাসটা। তো এটা আমরা যেহেতু এটা, টেস্ট করে দেখবো আর কি জাস্ট। হ্যাঁ টেস্ট করে দেখবো যে আমরা পাসওয়ার্ড কাউকে দেখাবো না, কিন্তু পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করবো। তো সেটা কিভাবে চেক করবো? জাস্ট পারসন পি ডট টেস্ট পাস। তো টেস্ট পাসে কিন্তু আমাদের একটা আর্গুমেন্ট পাঠাতে হবে। টেস্ট পাস মেথডটা রাইট। এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে এখানটা একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো ব্যাপারটা বুঝছেন? একটু ভালোভাবে খেয়াল করুন। মেথডটা আমি এমন ভাবে ডিফাইন করে দিয়েছি যেন এখানটা একটা পাসওয়ার্ড আমাকে পাস করতে হয়। তো এই পাসওয়ার্ডটা আমি এখন যে পাসওয়ার্ডটা দিব সেটা কি করবে, সেটা আমার ইনস্ট্যান্স ক্রিয়েটের সময় যে পাসওয়ার্ডটা আমি দিয়েছি সেই পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে কিনা সেটা চেক করবে। তো আমি দিলাম, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন রান করে দেখি কি দেখায়। তো কি দেখাচ্ছে? ট্রু। ফার্স্ট নেমটা দেখাচ্ছে। মানে এটা হ্যাঁ, আমার যে ফার্স্ট নেম ছিল সেই ফার্স্ট নেমটা দেখাচ্ছে, এবং এখানটায় আমার যে টেস্ট পাস, এটার মাধ্যমে আমি যে পাসওয়ার্ডটা পাঠালাম সে চেক করে দিল ওই যে আমার এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড। ব্যাপারটা বুঝছেন মানে এটা সবাই? ভ্যালিড জাস্ট। হ্যাঁ, এটা ভ্যালিড পাসওয়ার্ড। এই ব্যাপারটা বুঝছেন? এখানে বুঝলে কোশ্চেন হ্যাঁ করতে হ্যাঁ হবে। আচ্ছা পার্থ ভাই, এখানে যদি আমি আদার্স কোনো একটা আপনার স্পেলিং দেই, তাহলে সেক্ষেত্রে একটু টেস্ট করে দেখেন, সবাই দেখি। টেস্ট কারণ করে পাঁচটা সবাইকে জায়গায় যদি আমি দেখাবো, এখন সেক্ষেত্রে কিন্তু ট্রু হ্যাঁ আসবে না, পাঁচটা সেক্ষেত্রে জায়গায় ফলস হবে। হ্যাঁ হ্যাঁ, মানে ডিফারেন্সটাই তো এটা মানে হ্যাঁ, তো এখন যদি আমি পিটা ক্যাপিটাল করে দেই, ক্যাপিটালাইজ করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি, এবার আমার এটা ফলস চলে আসছে। বাহ খুব সুন্দর। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে কিভাবে আপনি একটা প্রপার্টিস কে অর্থাৎ ভেরিয়েবলকে অ্যাক্সেস করা বন্ধ করে দিবেন অবজেক্টের থ্রুতে। ওকে, নাইস। সজল হোসেন, তারপর বাকিদের? আচ্ছা, শাহরিয়ার, ওকে, নাইস। এটাই আসলে, এভাবে করে আপনি একটা অবজেক্টকে বাইরের অ্যাক্সেস থেকে, সরি অবজেক্টের থ্রুতে একটা ভেরিয়েবলের অ্যাক্সেসকে আপনি আটকায় দিতে পারেন, যে আপনি চাচ্ছেন না ভেরিয়েবলটা কোনোভাবে অ্যাক্সেস করা হোক অবজেক্টের থ্রুতে। এখন আপনার মনে হচ্ছে কখনো পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার, সেটা কিভাবে করবেন? আপনি তো এটাকে বাইরে থেকে অ্যাক্সেসই করতে পারবেন না, ঠিক না? আপনি এটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে এই ভেরিয়েবলটা চেঞ্জ করবেন? বা আপনার কখনো মনে হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার, কিন্তু আপনি তো সরাসরি অ্যাক্সেসই করতে পারতেছেন না, আপনি সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে মেথড অ্যাপ্লাই করতে হবে। আমি যদি সরাসরি
চেঞ্জ করি সেটা হচ্ছে ডাইরেক্ট মডিফিকেশন। যেমন এখানটা আমার ফার্স্ট নেমটা আছে, আমি ফার্স্ট নেমটা চেঞ্জ করতে চাচ্ছি। তো কিভাবে চেঞ্জ করবো? ধরেন এখানটায় যে আমার ফার্স্ট নেমটা আছে সেই নামটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো ফার্স্ট নেমটা জাস্ট চেঞ্জ করে, আপডেট করা আর কি, হ্যাঁ হ্যাঁ, জাস্ট জাস্ট মানে আপডেট, রিপ্লেস করা মানে আপডেট হ্যাঁ করা আর কি। বলা যেতে পারে আপডেট, হ্যাঁ। তো আমি হচ্ছে অবজেক্টের থ্রুতে আমি যে ফার্স্ট নেম ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার মধ্যে নতুন করে কোনো ডেটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম একটা ডেটা আমি পাস করলাম, ঠিক আছে, এই ফার্স্ট নেমের মধ্যে। তো সেটা যেটা করবে সেটা চেঞ্জ করে দিবে, কিন্তু আমি পাসওয়ার্ডটা এভাবে চেঞ্জ করতে পারবো না। পারবো? পাসওয়ার্ড তো এভাবে করতে পারবো না, কারণ আমি একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আমার পাসওয়ার্ড যে ভেরিয়েবলটা আছে সেটাকে সরাসরি অ্যাক্সেস করা যায় না। এই দুইটা ডবল আন্ডারস্কোর দিয়ে এটাকে আমি আটকাই দিলাম, হাইড করে দিলাম, ঠিক আছে, এটাকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমি এখানটা একটা মেথড ক্রিয়েট করলাম যেটার নাম হচ্ছে চেঞ্জ পাস। তো চেঞ্জ পাস কি করবে, এখানটা একটা আর্গুমেন্ট নেবে, আর্গুমেন্টটা নিয়ে সে ওই ভেরিয়েবলের মধ্যে রাখবে। ব্যাপারটা বুঝছেন? একটু খেয়াল করুন, এখানটা আমি কি করলাম, আর্গুমেন্টটা নিয়ে ক্লাসের ভিতরে তাকে চেঞ্জ করে দিলাম। তাহলে আমি এভাবে কিন্তু কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো দেখুন কিভাবে করি। পার্সন ডট চেঞ্জ পাস। তো চেঞ্জ পাসের মধ্যে এবার আমি এখানটায় যে পাসওয়ার্ডটা দিলাম ঠিক ওই পাসওয়ার্ডটা ইউজ করি, তাহলে আমরা দেখতে পাবো আসলে পাসওয়ার্ড মিলে কিনা পরবর্তীতে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো এখন কিন্তু পাসওয়ার্ডটা ট্রু দেখাচ্ছে, এর মানে এটা কি, এর মানে হচ্ছে আমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ পাসওয়ার্ড যে মেথডটা, ওভাররাইটিং, না ওভাররাইটিং বলা যাবে না এটাকে, এটা ওভাররাইটিং না। না, এটা ওভার। ওভাররাইটিং না, এটা এক্সাক্ট ওয়ার্ড হচ্ছে যা বললাম তাই, অর্থাৎ যে ধরনের ওয়ার্ড গুলো ইউজ করলাম ওইগুলোই কিন্তু এক্সাক্ট ওয়ার্ড, ওভাররাইটিং এটা না। এটা হলো জাস্ট মানে আপডেট করা আর কি, আমরা একটা অবজেক্টের থ্রুতে হ্যাঁ এটা আপডেট আমরা করে দিলাম, সিলেক্ট করে চেঞ্জ ওটার করে যে ভ্যালু গুলা আমরা জাস্ট ভ্যালুটা আপডেট চেঞ্জ, করে দিচ্ছি, মানে জাস্ট চেঞ্জ করে দেওয়া আর কি হ্যাঁ হুম। ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। তো এটা ওভাররাইটিং না। তো কারণ আমরা ব্যাপারগুলো একই ক্লিয়ার। ফাংশনে একই মেথডে কাজ করছি, যার কারণে আপনার এটা ওভাররাইট হতে পারে না। আপনারা কি ব্যাপারগুলো ক্লিয়ার? ক্লিয়ার না হলে আবার এক্সপ্লেন করবে, সমস্যা নাই। জিনিসগুলো নিয়ে কারো কনফিউশন থাকলে বলতে পারেন, ব্যাপারগুলো নিয়ে কারো কনফিউশন থাকলে জানাতে পারেন। আই হোপ কারো কনফিউশন নাই। আতাউল্লাহ কনফিউশন আছে? আপনারা আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাদের একটু জানান।
ওকে কাউসার, তুমি এমডি আতাউল্লাহকে একটু হেল্প করো। উনি হচ্ছে তোমার ইয়েটা বুঝে নেই যে এই যে মেথড, একটা মেথডকে কিভাবে প্রাইভেট করতে হয়। প্রাইভেট মেথড, এই প্রাইভেট মেথডের ব্যাপারটা উনি একটু ক্লিয়ার না। সো তুমি একটু এক্সপ্লেন করতে পারো। আচ্ছা আচ্ছা, আমি আমি প্রথম কোডটা বলি, যখন আমরা একটা কোডটা একদম রিপ্রেজেন্ট করে রাখছি। ওকে তো তুমি এক্সপ্লেন করা শুরু করো। ওকে আমার এখানটায় কোডটা আমরা রিপ্রেজেন্ট করা। হুম, আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনছিস তো না পার্থ ভাই? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কথা হলো যেটা যে এখন কোনো একটা অ্যাট্রিবিউট কিংবা মেথড আমরা যখন এটা ইয়ে করবো, আপনার প্রাইভেট করব, প্রথম কন্ডিশন হলো এটা এটা আমাদেরকে ডাবল আন্ডারস্কোর ইউজ করতে হবে। ডাবল আন্ডারস্কোর ইউজ করে এটা আমরা প্রাইভেট করব। তারপরে এবার এটা আমরা অ্যাক্সেস করার জন্য কিছু অবশ্যই আমাদের কন্ডিশন আছে, যেটা মানে প্রাইভেসি মেনটেন, যেহেতু প্রাইভেসি মেনটেন করা লাগে, তো ওইটা থেকে আমরা প্রাইভেসি থেকে এটাকে আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু মেথড আর কি অবজেক্টের থ্রুতে আমরা ওই মেথড গুলাকে আপনার স্পেসিফাই করে আমরা এই কাজটা প্রসেসটা করবো আর কি। যদিও আমরা এখানে হয়তোবা আমি কোড আপনার ইয়ে করতে পারতেছি না, বাট পার্থ ভাই যেহেতু এটা দেখাইলো, মানে আমি হয়তো মুখে বললে কতটুকু মানে এক্সপ্লেন করতে পারবো, কিন্তু পার্থ ভাই কোডে যে মানে যেভাবে দেখাচ্ছেন ওইভাবে করলে মনে হয় বেটার হয়, কারণ আমি তো একবারে বলে দিলেই মানে বলা হয়ে গেল আর কি। আচ্ছা, কোডটা এট এ টাইম দেখার জন্য আমি কোডটা একটু মিনিমাম মানে একটু ছোট করছি। আই হোপ এখন পুরো কোডটা একসাথে দেখা যাচ্ছে, একদম পুরো কোডটা। হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ এক্সপ্লেন হ্যাঁ। করা কিন্তু অনেকটা অড হবে। সো এবার তুমি এক্সপ্লেন করতে পারো। আচ্ছা, আচ্ছা, এখানে চারটা আপনার ভেরিয়েবল নেওয়া হয়েছে: ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এন্ড পাসওয়ার্ড। এখন আপনার প্রবলেম হলো আপনি পাসওয়ার্ডটা কিভাবে প্রসেস করলো এটা আপনি বুঝতে পারেননি। তো এখানে কিন্তু আপনার সেলফ ডট পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যখন একটা পাসওয়ার্ড চেক করব বা একটা পাসওয়ার্ড দেখবো, তো সেটার জন্য আমরা এখানে কিন্তু এখানে একটা মেথড ইউজ করছেন পার্থ ভাই, যে ডিফাইন চেঞ্জ পাসওয়ার্ড, যে আমাদের একটা পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব কিভাবে। তো এটার জন্য যে চেঞ্জ পাসওয়ার্ড সেলফ পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডের এটা একটা আর্গুমেন্ট পাস করবে এটার থ্রুতে, যে পাসওয়ার্ড এটার থ্রুতে একটা ভ্যালু বা একটা আর্গুমেন্ট এখানে পাস করবে। তো সেটা হলো সেলফ ডট, তারপর আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে আমার প্রাইভেট করতে হবে। তো সেলফ ডট আন্ডারস্কোর ইকুয়াল পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হলো আমার ওই ভ্যালুটা আর কি, যে ভ্যালুটা আমার মানে পাস করবে। হ্যাঁ, তো তারপরে যখন আমরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তখন ঠিক আমার একবারে নিচে যখন আমি পার্সন 3 অর্থাৎ যে অবজেক্টটা আছে, এই অবজেক্ট তারপর ডট চেঞ্জ পাসওয়ার্ড। হ্যাঁ, পার্থ ভাই এখানে কার্সর রাখছে চেঞ্জ পাসওয়ার্ড। এখন আমি পাসওয়ার্ডটা আমার আগে এক্সিস্ট করার মতো পাসওয়ার্ড আমি তো উপরে আপনার এখানে দিয়ে দিছি, কিন্তু আমি চাচ্ছি চেঞ্জ করব। হ্যাঁ, তো চেঞ্জ করার জন্য আমাকে সর্বপ্রথম যেটা নিয়ম, যে প্রথম আমাকে অবজেক্টটা নিতে হবে। অবজেক্ট ডট দিয়ে তারপর যেহেতু চেঞ্জ পাসওয়ার্ড যে মেথডটা আছে আমরা ওই মেথডটা কল করে দিব, অর্থাৎ ওই মেথডটা ডট চেঞ্জ পাসওয়ার্ড ওটা দিয়ে আমরা এটার ভিতরে জাস্ট একটা আপডেট ভ্যালু দিয়ে দিব। আর এই ভ্যালুটা ও আপনার ওই মেথড হিসেবে, ওই মেথডে আর কি আর্গুমেন্ট হিসেবে পাস করবে। কেমন, মানে জাস্ট এটাকে আমরা আপডেট করবো আর কি, রিপ্লেস করবো। আপনি ব্যাপারটা আসলে বুঝতে পারছেন তো নাকি পার্থ ভাই? মানে আমার এক্সপ্লেন কি ঠিক আছে নাকি, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি কন্টিনিউ করে যাও। আচ্ছা আচ্ছা, তারপরে আবার যখন আমরা একটা পাসওয়ার্ড টেস্ট করবো, যেহেতু আমরা একটা পাসওয়ার্ড এখানে ইউজ করতেছি, সেই পাসওয়ার্ডটা কি ভ্যালিড কিনা কিংবা আপনার মানে ঠিকঠাক আছে কিনা, সো এটাও তো আমাদেরকে টেস্ট করতে হবে, তাই না? সো এটার জন্য এখানে পার্থক্য একটা ফাংশন আপনার মেথড ইউজ করছে টেস্ট পাসওয়ার্ড। তো সেলফ পাসওয়ার্ড ওই যে সেম আগে সে আর্গুমেন্টটা কি পাস করবে, হ্যাঁ, আর্গুমেন্টে যে ভ্যালিডেটর আর্গুমেন্টের থ্রুতে পাস করবে। তো প্রিন্ট সেলফ, তারপরে যেহেতু এটা আমাদের প্রাইভেট একটা কিওয়ার্ড, তো প্রাইভেট মেনটেন করতে হবে, তো আন্ডারস্কোর পাসওয়ার্ড ইকুয়াল ডাবল ইকুয়াল পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা সমান এই পাসওয়ার্ডটা হতে হবে। হ্যাঁ, এটা মানে অর্থাৎ এই পাসওয়ার্ড সমান এই পাসওয়ার্ড, দুইটার ভ্যালু সমান হতে হবে। তো আমরা এখন এটাকে আমরা টেস্ট করার জন্য যেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক নিচে ঠিক নিচে আমাদেরকে সর্বপ্রথম নিয়ম অনুযায়ী প্রথম একটা আপনার অবজেক্ট নিতে হবে, অর্থাৎ যে অবজেক্টটা আছে আমরা অবজেক্ট ডট দিয়ে টেস্ট পাসওয়ার্ড যেই আমরা ডিফাইন করেছি, অর্থাৎ যে মেথডটা আমরা ডিফাইন করেছি
টেস্ট পাস এটা আমরা এখানে কল করে দিব, কল করে দিয়ে এখানে আমরা আমাদের যে এক্সাক্ট মানে যেটা আমার এক্সাক্ট আমরা এক্সিস্ট করার মতো যেই পাসওয়ার্ডটা আছে ওইটা আমরা এখানে টাইপ করে দিব। তো এখানে পাঠ্য আছে, এখন আমরা এখানে পাঠ্য দিলাম, পাঠ্য দেওয়ার পরে এখন যদি এটা যদি এক্সাক্ট হয় তাহলে এটা ট্রু দেখাবে, আর যদি আমি কোনো প্রকারের ভুল বা ইচ্ছা করে কোনো প্রকারের ভুল ওয়ার্ড এখানে টাইপ করি তাহলে সেক্ষেত্রে সেটা ফলস দেখাবে। জাস্ট এটার কাজ হলো যে কোন একটা অবজেক্টের থ্রুতে আমার ওই মেথডটা কল করা এবং ওই মেথডের ভিতরে যে আর্গুমেন্ট আছে আর্গুমেন্টটা পাস করার মাধ্যমে টেস্ট করা যে আসলে এটা ভ্যালিড কিনা, জাস্ট এতটুকুই আর কি। তো ভুল হলে আপনার এটা ফলস হবে, আর রাইট হলে সেটা ট্রু দেখাবে। তো ব্যাপারটা কি সবাই ক্লিয়ার এতক্ষণে প্রাইভেট মেথডের ব্যাপারটা? মানে অবজেক্ট Sorry, মানে method না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ম অনুযায়ী শুধু আমরা অবজেক্টের সাথে স্পেসিফাই করে কোনটা নিয়ে কাজ করব, হ্যাঁ যেমন কোন মেথডটা নিয়ে কাজ করব সেটা ডট সেই মেথডটা দিয়ে স্পেসিফাই করে ওটার ভিতরে যে সকল অ্যাট্রিবিউট ভেরিয়েবল আছে সেগুলো আমরা জাস্ট চেঞ্জ করব আর কি। শুধু এখানে একটু ব্যাপারটা মেইনটেইন করতে হবে, সেটা হলো আমাদেরকে প্রথম অবজেক্ট নিতে হবে, অবজেক্ট নিয়ে ওই অবজেক্ট দিয়ে তারপর আমাদের যেটা নিয়ে কাজ করব, যেটা ডিফাইন করা আছে কিংবা মেথড আছে আমরা স্পেসিফাই করে কল করবো আর কি। কল করে ওটার ভিতর যা যা করার লাগে ওইটা আমরা চেঞ্জ করলাম বা আপডেট করলাম বা যেটাই করি ওটা করলে অটোমেটিক্যালি আমরা অবজেক্টের থ্রুতে আমরা রেজাল্টটা পেয়ে যাবো আর কি। শুধু এতটুকুই। ওকে, ধন্যবাদ কাউসার তোমার এক্সপ্লেনের জন্য। এরপর তুমি জাস্ট আরেকটা ব্যাপারটা উল্লেখ করে দাও, সেটা হচ্ছে একটা একটা আন্ডারস্কোর আমরা কেন ব্যবহার করব, এই কথাটা একটু বলে দাও যে হ্যাঁ রাইট, কখন আমরা এটাও একটা শুনতে পাই। এটা এটাও একটা প্রাইভেট, এটা কিন্তু একটা প্রাইভেট কিওয়ার্ড। হ্যাঁ এটা তো এটা সিঙ্গেল আন্ডারস্কোর এটা হলো উইকলি প্রাইভেট, আর যেটা আমরা ডাবল আন্ডারস্কোর ইউজ করি সেটা হলো যে স্ট্রংলি প্রাইভেট, হ্যাঁ যে সেটা অ্যাক্সেস করা যাবেই না। আর যেটা আপনার একটা সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করা সেটা হলো উইকলি প্রাইভেট, যে নরমালি এটা অ্যাক্সেস করা যাবে। সো ডিফারেন্সটা এতটুকু, মানে এটা পাবলিক, রাইট মানে পাবলিক কিওয়ার্ড হিসেবে মতো কাজ করে আর কি। তো ব্যাপারটা ও হ্যাঁ বুঝছেন? আচ্ছা, এখানে তো কোড এক্সপ্লেন করেছেন। কোডে আছে, বাট আমি আহ, এটার জন্য এই মুহূর্তে এগুলো কোড করিনি আর কি, বাট তুমি বলে দিলেই হবে, আই হোপ। আচ্ছা 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 আমি তাহলে কি একটু এক্সপ্লেন করে দিই, মানে আমি আমার মতো করে এক্সপ্লেন করি, তারপরে যেহেতু স্ট্রংলি প্রাইভেট অর্থাৎ প্রাইভেটটা আজকে সবাই বুঝে গেছে, তো আপনার উইকলি প্রাইভেটটা আরো আগে বুঝবে। তো এটা আর কোড করা প্রয়োজন মনে হয় না আমার কাছে, মানে একটু এক্সপ্লেন হ্যাঁ, করলে হ্যাঁ, সবাই আমার ব্রাউজিং করে শিখতে পারবে। হ্যাঁ, আচ্ছা ইনহেরিটেন্সের আমার কথা সময় শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সবই ক্লিয়ার। ইনহেরিটেন্সের সময় অবশ্যই ইনফ্যাক্ট খেলবে, এগুলো খেলবে না কেন? ইনহেরিটেন্স ইনহেরিটেন্স এবং এগুলো আলাদা জিনিস। তো এখন একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি কখন একটা একটা আন্ডারস্কোর ব্যবহার করব। একটা আন্ডারস্কোর ব্যবহার করলেও সেটা কিন্তু মানে স্ট্রিক্টলি প্রাইভেট হয় না, বাট যেটা কনভেনশন পাইথন প্রোগ্রামাররা যেটা মেনে নেয় সেটা হচ্ছে একটা আন্ডারস্কোর দেয়া মানে হচ্ছে এটাকে আমি প্রাইভেট করতে চাচ্ছি, অর্থাৎ আপনারা কেউ বাইরে থেকে এটাকে অ্যাক্সেস করবেন না। ব্যাপারটা হচ্ছে এমন যে অবজেক্টের থ্রুতে এটাকে আপনারা অ্যাক্সেস করবেন না, এটাকে আমি প্রাইভেট করতে চাচ্ছি, বাট স্ট্রিক্টলি না। ঠিক আছে, স্ট্রিক্টলি যদি করতে হয় সেক্ষেত্রে আহ আতাউল্লাহ, আপনি যেটার কথা বলছেন সেটা নিয়ে অলরেডি ক্লাস হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাজিক মেথড, এটা ম্যাজিক মেথড। সো আপনি ম্যাজিক মেথড দিয়ে এটা এটা আলাদা জিনিস, এটা এক না। আপনি প্রিভিয়াস ক্লাসগুলো একটু ভালো করে দেখুন, তাহলে ম্যাজিক মেথড সম্পর্কে জানতে পারবেন, এবং নেটে যথেষ্ট পরিমাণে রিসোর্স আছে ম্যাজিক মেথড, আপনি ওখান থেকে ওগুলো সম্পর্কে ভালোভাবে এক্সপ্লেন করাটা বুঝে নিতে হবে আপনাকে। ওকে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো কয়েকবার দেখলেই হয়ে যায় কিন্তু। কাউসার, তাহলে আমরা মনে হয় এবার যে বিষয়টা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে প্রাইভেট। এতক্ষণ তো প্রাইভেট অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলছি, এবার প্রাইভেট মেথডটা নিয়ে একটু কথা বলি, কি বলো? হ্যাঁ
ওকে, তাহলে প্রাইভেট মেথডটা একটু এক্সপ্লেইন করে দাও সবাইকে, ঠিক আছে? কোডটা থাকলে আর একটু ভালো হতো, মানে হ্যাঁ, আচ্ছা কোড কোড তো থাকবে, এখানে কোড আপনার আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। কোডটা আমি রিপ্রেজেন্ট করে দিচ্ছি, পাবলিক অ্যান্ড প্রাইভেট মেথড। তো তুমি এটা একটু এক্সপ্লেন করো সবাইকে। ওকে। তো সবাই কি কোডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন? জানান পুরো কোডটা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সরি, আমি আসলে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন ফুল কোডটা? ওকে, তাহলে কাউসার তুমি এক্সপ্লেন শুরু করো, আমি ফুল কোডটা এখানটা রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা এখানটায় যে চেঞ্জ নিক নেম, এটা কিন্তু একটা প্রাইভেট, এই মেথডটা প্রাইভেট, যে আমার একটা মেথড যখন প্রাইভেট করতে হবে তখন সেই মেথডের আগে আমি ডবল আন্ডারস্কোর ইউজ করবো, যেমনটা আমার ইয়ের আগে আমরা ইউজ করছি, এটা কি বলে, পাসওয়ার্ডের আগে। এটা হচ্ছে কি প্রাইভেট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট প্রাইভেট করার জন্য ডবল আন্ডারস্কোর ইউজ করলাম, যেমন ঠিক তেমনি ভাবে মেথডের আগেও ডবল আন্ডারস্কোর ইউজ করব। এই মেথডগুলো সরাসরি আমি অবজেক্টের থ্রুতে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। যেমন আমি এইখানটায় যদি চাই সেক্ষেত্রে যে, আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু স্পেসিফাই মানে ক্লাসটা দিতে হবে, যে প্রথম তো অবজেক্ট থাকবেই, তার ভিতরে আমাদের আবার ক্লাস দিয়ে তারপরে কিন্তু ওইটা করতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ মেথডের হ্যাঁ বেলা হ্যাঁ, কিন্তু তো স্পেসিফিক করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বোঝার জন্য আমি প্রথমে মনে হয় এটা একটু রান করে দেখানোটাই ভালো হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রান করেই হ্যাঁ, দেখাই। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনারা কি কোড পুরোটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, তুমি কোডটা একবার এক্সপ্লেন করে যাও, হ্যাঁ আর বাকি কিছু বলার দরকার নেই এই মুহূর্তে। তুমি প্রথমে আচ্ছা থেকে আচ্ছা, আমি একদম ওই যে শুধু ওই মেথডটা, শুধু ওই প্রথম থেকে নাকি জাস্ট ওই যে আপনি শুধু মেথডটা নিয়ে করবো আর কি? প্রথমে তুমি ক্লাস থেকে একদম এ টু জেড পুরোটাই এক্সপ্লেন করা শুরু করো, পরে সবার জন্য সুবিধা হবে। আচ্ছা ওকে। হ্যাঁ, আচ্ছা আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা সবাই মানে জানি। ডিফাইন করলাম, আমরা এখানে একটা ম্যাজিক মেথড ইউজ করলাম, যেহেতু আমরা একটা ইনিশিয়াল ভ্যালু পাস করব। তো তখন এখন হলো সেলফ, এটা আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এবং নেম, চারটা ভেরিয়েবল নিলাম এখানে। তো আবার এখন আমরা এখানে অ্যাট্রিবিউট গুলো এখানে সাজিয়ে নিলাম। সেলফ ডট ফার্স্ট নেম, আপনার এটার এই ভেরিয়েবলের একটা ভ্যালু, এটা ভ্যালু হিসেবে কাজ করবে, অর্থাৎ ফার্স্ট নেমের ভ্যালুটা হিসেবে ভ্যালু নিবে আর কি। তো সেলফ ডট লাস্ট নেম, সেলফ ডট মিডল নেম। তো এখানে আমরা এই অ্যাট্রিবিউট গুলো সাজিয়ে নিলাম। এবার আমরা ডিফাইন করবো, মানে একটা মেথড মেথড নিব আর কি। মেথড নিয়ে, মানে মেথডটা হলো কি একটা স্টেটমেন্ট, যে আমরা এই স্টেটমেন্টে এভাবে কাজ করবো, হ্যাঁ, যেটা কি কি করতে হবে। তো ডিফাইন করলাম আমরা এখানে, যেহেতু এটা প্রাইভেট, সো সেটাকে আমাদের মেনটেন করতে হলে অবশ্যই ডাবল আন্ডার স্কোর দিয়ে তারপরে এটা মেনটেন করতে হবে। তো আন্ডার স্কোর, ডাবল আন্ডার স্কোর চেঞ্জ, তারপর আন্ডার স্কোর নিক নেম সেলফ, তারপর নিক নেমটা হলো একটা আর্গুমেন্ট হিসেবে কাজ করবে এখানে। তো সেলফ ডট সিঙ্গেল নিকনেম ইকুয়াল নিকনেমটা হলো কি এখানে ভ্যারিয়েবলটা নিবে আর কি আপনার, হ্যাঁ। তারপর আবার একটা আমরা এখানে নিলাম আপনার মেথড নিলাম, ডিফাইন প্রিন্ট নিকনেম সেলফ, তারপরে প্রিন্ট সেলফ ডট নিকনেম। এগুলা এগুলা তো আপনারা ইতিপূর্বে অনেকবারই এইসব মেথড নিয়ে কাজ করেছেন, অবশ্যই এগুলো আপনারা বুঝতে পারেন। তো আবার আরেকটা আমি এখানে নিলাম, সেটা হলো আপনার এটা, হ্যাঁ, মেথড ফুল নেম। এবার আমি প্রথম নিলাম আমরা নিকনেম, এবার নিলাম ফুল নেম। তো এখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি আমরা, যদি ইফ সেলফ ডট আপনার মিডল, যদি যদি আমাদের মিডল নেম হয় তাহলে এটা কি প্রিন্ট করবে, হ্যাঁ। তাহলে সেলফ ডট ফার্স্ট নেমের ভ্যালুটা সাথে কনকেট করবে আর কি আপনার
প্লাস সেলফ ডট মিডল নেম প্লাস সেলফ ডট লাস্ট নেম। জাস্ট এখানে একটা কনকেটেনেশন করবে আর কি, যেহেতু আমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে জিনিসটা এটা এভাবে বোঝানো হয়েছে। তো আর যদি না হয় তাহলে বাকিটা রান করবে কি ফার্স্ট নেম প্লাস সেলফ ডট লাস্ট নেম, এতটুকুই মানে কন্ডিশনটা আপনারা বুঝতে পারেন। তো এখানে এগুলো তো কমেন্ট আউট করা, এগুলা তো হ্যাঁ এগুলা বলা লাগবে না। তো এখানে পার্সন থ্রি এটা হলো কি, এটা হলো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, তো অবজেক্ট ইকুয়াল আবার আমরা এবার অবজেক্ট ক্রিয়েট করে আমরা ক্লাসটা কল করলাম, অর্থাৎ ক্লাসটা দিয়ে দিলাম। তো ক্লাসের ভিতরে আমরা তিনটা ভ্যালু দিলাম, যেহেতু আমরা এখানে কিন্তু ইনিশিয়াল একটা ইনিট মেথড অর্থাৎ কনস্ট্রাক্টর মেথড বা ম্যাজিক মেথড যেটাই বলি আমরা, হ্যাঁ এটা আমরা এখানে যেহেতু এখানে আমরা এটা টাইপ করলাম, তো ওইটা থ্রুতে কিন্তু আমরা এখানে তিনটা ভ্যালু দিলাম, অর্থাৎ এই ভ্যালু তিনটা এটা ইনিশিয়াল ভ্যালু পাস করবে। কেমন? তো পার্সন থ্রি এখন আমি এবার এবার আমরা স্পেসিফাই করবো, অর্থাৎ এবার আমরা অবজেক্টের থ্রুতে এটা কল করব। তো পার্সন থ্রি এটা হলো কি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডট ফুল নেম। এখন ফুল নেম কোনটা, এই যে এখানে হলো ফুল নেম, অর্থাৎ এই মেথডটা আমার, হ্যাঁ রাইট পার্থবা যেটা আছেন এটা, এই মেথডটা কাজ করবে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবসময় যেটা মনে রাখতে হবে, যখন যেইটা নিয়ে কাজ করব সেইটাই কোন একটা অবজেক্টের থ্রুতে সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে, অর্থাৎ কল করে তার ভিতরে কি কি করা না লাগে সেটা আমরা করব। তো এটা এরকমই করা হয়েছে পার্সন থ্রি অবজেক্ট ডট ফুল নেম। এবার এটা এটা নিয়ে আমরা কাজ করবো আর কি। তো পার্থবা আরেকটু উঠান। আর ওকে, কিছু হ্যাঁ এখানে তো, হ্যাঁ এখানে তো প্রিন্ট অবজেক্ট ডট নিক নেম, তো আমার এই যে নিক নেমটা আর কি কাজ করবে, এই যে এই নিক নেমটা প্রিন্ট আন্ডারস্কোর আপনার সিঙ্গেল আন্ডারস্কোর নিক নেমটা আর কি এইটা। আমাদের কিন্তু নিকনেম পাস করা হয়নি, সো এখন যদি আমি হ্যাঁ এখানে নিকনেম, নিক নেম দেওয়া হয় নাই, রাইট, হ্যাঁ আমি এটাই বুঝতেছি আসলে। এগুলো হচ্ছে আমার বাই ডিফল্ট, যে আমি ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিফল্ট এমটি নান বাই দিয়ে ডিফল্ট দিচ্ছি, হিসেবে কাজ করবে। এমটি স্ট্রিং, ঠিক আছে, এমটি স্ট্রিং গুলো পাস করে দিচ্ছি। সেই এমটি স্ট্রিং হিসেবে সে এখানটায় নিকনেম মানে কিছুই প্রিন্ট করবে না। তো দেখি আউটপুটটা দেখি। মানে জাস্ট এমটি থাকবে আর কি। তো কি দেখাচ্ছে? ফুল নেমটা দেখাচ্ছে। ওই যে আমরা ইউজার যে তিনটা ওইখানে আপনার ইনিশিয়াল ইয়েটা দিলাম আর কি, যে তিনটা দিলাম ওই তিনটে আসলে আলটিমেটলি আসছে, কারণ আমরা তো ভ্যালু দিলাম তিনটা, ঠিক আছে। তো আর এবং ওইটা এই হলো ওইটা আমরা দেওয়া হয় নাই, জাস্ট এই এমটি ফুল নেম হিসেবে রাখা। মেথডের মধ্যে, ফুল নেম মেথডের মাধ্যমে কিন্তু আমরা কল করছি। হুম, তো এই লাইনটা প্রিন্ট হয়েছে আর কি, রাইট, আমাদের এটা। ইফ ইফ কন্ডিশনটাই মূলত প্রিন্ট হয়েছে। আর এখানটায় নিকনেম যেহেতু আমরা কোনোটাই দেইনি, বাই ডিফল্ট ভ্যালু হিসেবে সেটা কিন্তু একটা এমটি স্ট্রিং, এবং পরবর্তী লাইনে এখানটা একটা বিশাল গ্যাপ দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে একটা এমটি স্ট্রিং এটাই প্রিন্ট করে মানে তারপরে শেখা, হুম, হুম, হুম। মানে ঠিক এটাও না? একটা মানে রেজাল্ট, যদিও কোনো কিছু রাইট। দেখা যায় না স্পেস আছে, এটাও কিন্তু একটা রেজাল্ট আসলে। তো এখন খেয়াল করুন, আমার এইখানটায় চেঞ্জ নিকনেম, এটা একটা প্রাইভেট প্রাইভেট মেথড। এই প্রাইভেট মেথডটা আমরা যদি অ্যাক্সেস করতে চাই, আমি যদি এভাবে লিখি যে আমি নিকনেমটা চেঞ্জ করতে যাচ্ছি, আচ্ছা, এখানটায় আমার এটা কিন্তু একটা প্রাইভেট, কি বলবো, মানে অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউট, হ্যাঁ 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 প্রাইভেট। তো এই প্রাইভেট অ্যাট্রিবিউটস আমি যদি সরাসরি মেথড দিয়ে চেঞ্জ, সরি, অবজেক্টের থ্রুতে চেঞ্জ করতে চাই, তাও কিন্তু আমি করতে পারবো। প্রাইভেট হ্যাঁ ওইটা অ্যাট্রিবিউটস করতে পারবো, কিন্তু কিন্তু করাটা ঠিক না, কারণ হচ্ছে একটা একটা আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে এটা কনভেনশন যে আমি চাচ্ছি না এটা কেউ সরাসরি অ্যাক্সেস করুক। তো দেখি করা যায় আচ্ছা কিনা, আচ্ছা আচ্ছা। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, আবার একই কোড করা যাচ্ছে, কিন্তু খেয়াল করুন একটা আন্ডারস্কোর দিলে করা যায় চেঞ্জ, বাট করাটা ঠিক না। তো এখন আমরা একটা প্রাইভেট যে মেথড আছে, সেই প্রাইভেট মেথড দিয়ে নিকনেমটাকে চেঞ্জ করি। সেটা আমরা কিভাবে করব? তো
তো প্রাইভেট মেথডটা ইউজ করতে গেলে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে প্রথমে অবজেক্ট দিতে হয় ডট, যে ক্লাসটা আছে সেই ক্লাসের নাম দিতে হবে এবং নামের আগে একটা আন্ডারস্কোর, হ্যাঁ, এটা ইউজ নামের করতে আগে হবে, এটা ইউজ না করলে তারপর আর কোনো ডট টট নাই, দুটো ডবল আন্ডারস্কোর দিয়ে ঠিক যে মেথডটা আমার প্রাইভেট মেথড সেটাকে দিয়ে দিতে হবে। তারপর প্রাইভেট মেথডটা যেহেতু এটা আর্গুমেন্ট পাস করবে, তো ওই আর্গুমেন্টটাও দিয়ে দিলাম এখানটায়। এই যে এখানটায় আমি একটা আর্গুমেন্ট পাস করছি, ওই কারণে আহ, এই আর্গুমেন্টটা এখানটায় দিয়ে দিলাম। তারপর আমি যদি প্রিন্ট নিকনেম দিয়ে সেটাকে প্রিন্ট করার চেষ্টা করি তাহলে রেজাল্টটা কি আসে আমরা একটু দেখি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ব্যাপারটা বুঝছেন? দেখুন নিকনেম কিন্তু চলে আসছে। তো আপনারা মেথডের বেলায় সবসময় আমাদেরকে মানে মনে রাখতে হবে যে যখন আমরা কোনো একটা মেথড নিয়ে কাজ করব তখন কিন্তু মানে ক্লাসটা আবার মানে ক্লাসটা স্পেসিফাই করতে হবে। ক্লাস না দিলে কিন্তু মেথডটা আমরা ইউজ করতে পারবো না, মেথডের কোনো কাজ বা ধর আপনার অ্যাট্রিবিউট প্রাইভেট মেথডের কথা বলতে যাচ্ছি স্যার। যদি মেথডটা প্রাইভেট হয় সেই ক্ষেত্রে সেটাকে যদি অ্যাক্সেস করতে হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই ক্লাসের নামটা দিতে হবে প্রথম। এবং তার সাথে একটা আপনার সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করতে হবে। হ্যাঁ, প্রথম এটা সিঙ্গেল আন্ডারস্কোর ইউজ করব। তো সজল হোসেন, থ্যাংক ইউ। সজল হোসেন ক্লিয়ার? আর কে কে ক্লিয়ার? যারা আপনারা ক্লিয়ার কি তারা ক্লিয়ার জানাবেন। আমাদের কমেন্টসে জানান। আপনারা যদি ক্লিয়ার হন তাহলে সেটা আচ্ছা আমরা যারা মানে আমরা স্যাটিসফাই হয়ে আচ্ছা যাচ্ছি। যারা তারা যারা ক্লিয়ার না তারা একটু কমেন্টস করেন তাহলে বেটার। আমার কাছে মনে হয় যে অনেকেই আসলে ক্লিয়ার ব্যাপারটা, আমার মনে হয়। সো যারা ক্লিয়ার না তারা একটু বলেন। বাহ, ক্লিয়ার। আচ্ছা 246 248, ওকে, আমরা একটু দেখি লাইনটা কোডটা দেখি। ওকে, কাউসার তুমি নাসিমুল হোসেনকে একটু ক্লিয়ার করে দাও এই লাইনটা এবং এই লাইনটা। 246 না? এটা একটা ইল্লিগেল, নাসিম হোসেন, এটা ইল্লিগেল। 246 যে লাইনটা এটা তো আছে ইল্লিগেল। রাইট রাইট, কেন এটা illegal? এটা হচ্ছে সিঙ্গেল যে একটা, রাইট, বলে দাও কাউসার, বলে দাও কেন ইল্লিগেল। এটা একটা জাস্ট, হ্যাঁ এটা হলো আপনার উইকলি প্রাইভেট মানে দুর্বল। হ্যাঁ, আপনার এটা দ্বারা বোঝা যায় এটা অ্যাক্সেস করা উচিত না বা ঠিক না, যার কারণে এটা সিঙ্গেল একটা বোঝানো হয়েছে। সো এটা আপনার মানে ইয়ে না করলেও বেটার, মানে এটা প্রসেসটা না করাটাই বেটার আর কি। যার কারণে এটা আর কি পার্থ ভাই কিছুক্ষণ আগে এই জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছে যে এটা আমি প্রাইভেট করতে যাচ্ছি, সো এটাকে অ্যাক্সেস না করা করা বা এটা নিয়ে কাজ না করাটাই বেটার আর কি। তো ডিফারেন্সটা এতটুকু। আর 48 যেটা, সেটা তো হলো আমার জাস্ট এখানে ওইটাই প্রিন্ট করা আর কি, যে স্পেসিফাই করে আবার ওই নিকনেমটা আর কি আমি প্রিন্ট করবো, ওটা ওটা একটা আউটপুট চাচ্ছি, এই এতটুকু যে একটা ডিফারেন্স। মেথড, এখানটা আমি কিন্তু একটা মেথডকে কল করলাম, এটা কিন্তু পুরোটা মিলিয়ে একটা মেথড, এটা মেথড। আর এখানটা আমি একটা অ্যাট্রিবিউটস কে কল করছি। আপনি কি ক্লিয়ার মানে ডিফারেন্সটা নাসিমুল? এতটুকু। এখানটা আমি একটা, ইয়েস থ্যাংক ইউ। তারপর আর কারো প্রবলেম ব্যাপারগুলো নিয়ে? ওকে, আই হোপ আর কারো প্রবলেম নাই। স্যার হ্যাঁ জি ভাই। আর কারো প্রবলেম নাই মনে হয়। হ্যাঁ আমার কাছেও মনে হয় আপনি যেভাবে কোড এক্সপ্লেন করে দিয়েছেন আসলে সবাই মানে বোঝার কথা, মানে আমার কাছে মনে হয় যে সবাই বুঝতে পারছে। তো আর যাদের কোনো ওকে, প্রবলেম থাকে টুকিটাকি তারা আবার মানে ভিডিওটা দেখলে কিন্তু কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাঁ, হোপ মানে এরকম জটিলতার কিছু নেই। ওকে। তো এখন একটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল এন্ড ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হয়তো এখনো বুঝতেছেন না যে কতটুকু ইম্পর্টেন্ট ব্যাপারটা।
আচ্ছা, আমিত শাহরিয়ার, আমিত শাহরিয়ার, আপনি মানে হচ্ছে হ্যাং হয়ে যাচ্ছেন নাকি? বেশি হয়ে যাচ্ছে? আমরা কিন্তু খুব বেশি জিনিস নিয়ে ডিসকাস করিনি, সামান্য কিছু জিনিস নিয়ে ডিসকাস করলাম। আচ্ছা, আমিত শাহরিয়ার লাঞ্চ করেন নাই এজন্য। আচ্ছা, ক্লাসের টাইম কিন্তু অনেক হয়েছে, বাট ক্লাসের টপিক কিন্তু খুব বেশি একটা হয়নি। কারো কি প্রবলেম হচ্ছে আজকে বুঝতে? ক্লাসটা জাস্ট একটু মানে পার্থ ভাই একটু আমি বলি, আমি একটু পার্থ ভাই আমি একটু কিছু বলি। তো আজকের ক্লাসটা হলো কেমন যে পার্থ ভাই একটু অসুস্থ, ওনার একটু দেখা গেল যে কোনো কিছু বলতে বা একটু মানে প্রবলেম হয়, অসুস্থ, যার কারণে পার্থ ভাই বললো যে তুমি মানে আমি অ্যাড হই, তো দুজন মিলে একটু গল্প গল্প করি, কথাবার্তা বলি, এইভাবে আর কি একটু টাইম স্পেন্ড করলে যদি একটু মানে বোর্ড না হয় আর কি। তো এই ব্যাপারটা হলো এরকম। তো আজকে আসলে টপিক ছোট ছিল, ওইটাই আর কি আপনাদের একটু গল্প গুলো করে টাইম স্পেন্ড করা, এতটুকুই আর কি। সো ওভারঅল পার্থ ভাই পুরো ক্লাসটা হ্যান্ডেল করছে, আমি জাস্ট একটু সঙ্গ দিলাম আর কি, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে ডিসকাস করা শুরু করি না? তাও স্যার, এটা শেষ করে দেই, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড আজকে শেষ হয়ে যাবে, আর কালকে থেকে আমরা নতুন টপিক শুরু করতে পারবো। তাও স্যার, কি বলো? তাও স্যার, তুমি কি শুনতে পাচ্ছ? কাউসার, কাউসার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পার্থ ভাই আমি, আমার এখানে একটু নেটের প্রবলেম করতেছে, সাদা স্ক্রিন দেখাচ্ছে, মানে লোডিং। আপনি লোডিং দেখাচ্ছে? আপনি কিছু আচ্ছা, তুমি বলছেন? আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যালো? তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? কাউসার, আমি তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পার্থ ভাই আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সবাই একটু কি আমার কথা কথা শুনতে? বাঁচতেছে, মানে কথা, পার্থ ভাই আমি একটু কথা বাঁচতেছে, মানে আটকেতেছে মেবি। কাউসার, ক্লাসটা আমরা আরো কিছুক্ষণ কন্টিনিউ করি। আমরা আজকে মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর ব্যাপারগুলো শেষ করে দেই, কি বলো? আর একটা মাত্র টপিক আছে। হ্যাঁ পার্থ ভাই। কাউসার, তুমি কি এখন শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতেছি শুনছি ভাই, বলেন। বলতে চাচ্ছি যে আরেকটা মাত্র টপিক আছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবল। এই জিনিসটা নিয়ে আমরা আজকেই ডিসকাস শেষ করে ফেলি, কি বলো? হ্যাঁ আজকে যদি ক্লোজ করতে চান তাহলে করতে পারেন, ডিসকাস করে আর আজকে ক্লোজ করে দেই, বেটার হয়। হ্যাঁ, আজকে অবজেক্ট ওরিয়েন্টেডটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে কাল আমরা নতুন আরেকটা টপিক নিয়ে ডিসকাস শুরু করি, সেটাই মনে হয় ভালো হয়। হুম, ওকে, সবাই কি হ্যাঁ সেটাই শুনতে বেটার, পাচ্ছেন? তবে কমেন্ট সেকশন থেকে একটু, আপনারা সবাই কি হ্যাঁ ক্লিয়ার এই শুনতে সবার থেকে পাচ্ছেন? একটু জানলে বেটার হতো নাকি? ওকে, নাইস। তো আর একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে, আর 10টা মিনিট। ওকে, ওকে, কাসার, তাহলে আমরা শুরু করছি। ওকে। আচ্ছা, আমরা খুবই সিম্পল একটা ক্লাস ক্রিয়েট করি, অত গর্জিয়াস ক্লাস ক্রিয়েট না করে।
যেহেতু আমাদের মেইন টপিকটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল কি জিনিস এবং ক্লাস ভেরিয়েবল কি জিনিস সেটা বোঝা, আর বাকি কিছুই না। তো আমরা এখানটা থেকে জাস্ট পুরোটা কপি করে নিই আগে। আপনারা একটু খেয়াল করুন, আমি এখানটায় সিম্পল একটা ক্লাস ক্রিয়েট করলাম পার্সন নামে। তো পার্সন ক্লাসের মধ্যে এখানটা একটা ভেরিয়েবল দেখা যাচ্ছে, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নাম কি, নাম্বার অফ অবজেক্ট, এই নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার মধ্যে জিরোকে অ্যাসাইন করে দিলাম। এটা কিন্তু আমার কোনো অবজেক্টের ভেরিয়েবল না, এটা হচ্ছে আমার ক্লাসের ভেরিয়েবল। এখানটায় ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা অবজেক্টের ভেরিয়েবল। তো আপনি একটু খেয়াল করুন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন জিনিসটা। যেমন আমি সবগুলো বাদ দিলাম, আমি যদি অবজেক্টের থ্রুতে প্রত্যেকটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করি,
স্যার, স্যার তুমি কি শুনতে পাচ্ছ? কাউসার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো কাউসার হারাই গেছে মেবি। তাহলে কাউসার আসুক, আর কাউসার আসতে আসতে আমরা কথা বলি, ঠিক আছে? একটু খেয়াল করুন, আপনারা কোডটা নিজে থেকেই বোঝার চেষ্টা করুন। এখানটা আমি কি করলাম, আমার এই ক্লাস মেথড, ক্লাস মেথড না, সরি, ক্লাস ভেরিয়েবলটা, এটাকে আমি এই অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করলাম। এখানটায় অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করলাম, এখানটায় অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করলাম, ঠিক আছে? অর্থাৎ আমার তিনটা অবজেক্ট আছে, তিনটা অবজেক্টের থ্রুতে আমি এই ক্লাস মেথডটাকে অ্যাক্সেস করলাম। এরপর আমি কি করলাম, মনে করেন আহ, এখানটায় ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, এগুলো কিন্তু আমার ক্লাস ভেরিয়েবল না, এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। এই যে সেলফ কথাটা আছে, এই সেলফ কথাটা দ্বারা সে কাকে বোঝায়? সেলফ কথাটা দ্বারা কখনো সে পার্সন ওয়ান কে বোঝায়, কখনো পার্সন টু কে বোঝায়, কখনো পার্সন থ্রি কে বোঝায়। ব্যাপারটা বুঝছেন? এই সেলফ কথাটা দ্বারা এক একবার সে এক একজনকে বোঝায়। যখন পার্সন ওয়ান এর জন্য সেলফ আসে, তখন সে পার্সন ওয়ান কে বোঝায়। যখন পার্সন টু এর জন্য সেলফ কথাটা আসে, তখন সে সেলফ দ্বারা। তো এই কারণে এগুলো হচ্ছে আসলে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা অবজেক্ট ভেরিয়েবল বলে এগুলো। কারণ এগুলো অবজেক্টকে বা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে। আর এইখানটায় যেটা আছে, সেটা হচ্ছে আমার অবজেক্ট ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল না, এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। এটার জন্য কোনো সেলফ লাগে না। এবার একটু খেয়াল করুন, আমি যখন প্রিন্ট করি কি দ্বারা, তো আমি রান করছি কোডটাকে। আতাউল্লাহ, নো প্রবলেম, আমাদের ক্লাসটা আপনি পেয়ে যাবেন ইউটিউবে। সো আপনি এটা নিয়ে কোনো সরি বলার কিছু নাই, কানেকশন প্রবলেম হতেই পারে। একটু খেয়াল করুন, এই যে আমার মানে যে নাম্বার অফ অবজেক্ট, যে একটা ইয়ে ছিল, সেটাকে কিন্তু আমি এক্সেস করতে পারছি প্রত্যেকটা অবজেক্ট দিয়ে। যদিও সেটা এটা অবজেক্ট ভেরিয়েবল না, এটা ক্লাস ভেরিয়েবল। তো এখন দেখি আমরা ক্লাসের থ্রুতে সেটাকে কি আসলে অ্যাক্সেস করতে পারি কিনা। ক্লাসের থ্রুতেও সেটাকে অ্যাক্সেস করা যাবে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে, সেক্ষেত্রে এটা করতে হবে, ক্লাসের নামটা দিয়ে দিন, পার্সন। কিন্তু ক্লাসের নামটা আমি দিয়ে দিলাম। এভাবে ক্লাসের নাম দিয়েও কিন্তু আপনি একই ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, আবার কিন্তু একই ধরনের রেজাল্ট পাচ্ছি। তো ব্যাপারটা বুঝছেন সবাই, যে ক্লাস মেথড এবং অবজেক্ট মেথড, সরি, ক্লাস ভেরিয়েবল এবং অবজেক্ট ভেরিয়েবল। ওকে, আরো কিছু মজার জিনিস আছে, দেখাই আপনাদের। যেমন আমি যদি পার্সন থ্রি দিয়ে ফার্স্ট, সরি, পার্সন যে ক্লাসটা, সেই ক্লাসটা দিয়ে আমি এই মেথডটাকে, এটা কিন্তু আমার একটা অবজেক্ট মেথড, অবজেক্টের মেথড, ইনস্ট্যান্স মেথড বলে। এই ইনস্ট্যান্স মেথডটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে কি হবে? থ্রুতে করবো, পাঁচের থ্রুতে। সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে,
সেভ করে রান করছি, এটা কিন্তু এরর দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? আপনি ক্লাস মেথডকে কিন্তু সরি ক্লাস ভেরিয়েবলকে কিন্তু যে কোনো অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারছেন, কিন্তু অবজেক্টের যে ম্যাথ মানে ভেরিয়েবল, অবজেক্ট ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না ক্লাসের নাম দিয়ে। ক্লিয়ার? নাইস। তো এটা কিন্তু কখনো কখনো বেশ হেল্পফুল। এই যে আমার মানে নাম্বার অফ অবজেক্ট ওয়ান, এটাকে যখন আপনি অ্যাক্সেস করছেন এটা কিন্তু বেশ হেল্পফুল। একটু খেয়াল করুন, আমি এইখানটায় মনে করেন দিলাম 9, এটা বেশ মজার একটা ব্যাপার। 9 দিয়ে আমি এখানটা এটাকে আপাতত বাদ দিই, এটা আমার দরকার নেই বোঝার জন্য। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি, এটা দিলাম। যখন আমি একবার 9 দিলাম, সে কিন্তু দুইটা অবজেক্টের থ্রুতে আমাকে 9 দেখাচ্ছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন চেঞ্জ করতে, যে হ্যাঁ আমি পার্সন ওয়ানের দ্বারা বা পার্সন, হ্যাঁ পার্সন ওয়ানের দ্বারা আপনি এটাকে চেঞ্জ করবেন, আপনার মনে হচ্ছে যে পার্সন ওয়ান, এটার মাধ্যমে আপনি এটাকে চেঞ্জ করবেন। আচ্ছা, এটাকে শেষে নিই। এখন আপনার কোনো কারণে মনে হলো যে আপনি চেঞ্জ করে ফেলবেন পার্সন ওয়ান এর মাধ্যমে, আপনি কাকে চেঞ্জ করবেন? পার্সন ওয়ান এর মাধ্যমে আপনি এই যে নাম্বার অফ অবজেক্ট, এটাকে চেঞ্জ করবেন। কেউ চেঞ্জ করবেন, ইকুয়াল দিয়ে মনে করেন এখন বানাই দিলেন 20 বানাই দিলেন। এটা কি পসিবল বলেন তো? ক্লাসের থ্রুতে আপনি অবজেক্টের থ্রুতে ক্লাস ভেরিয়েবলকে চেঞ্জ করতে যাচ্ছেন, পসিবল কিনা? আচ্ছা, ওকে, অনেকে বলছে পসিবল না, তাহলে আমরা দেখি আসলে কি পসিবল কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো খেয়াল করুন এখানটায় কাউসারের পর কত দেখাচ্ছে? 20 দেখাচ্ছে, কিন্তু হুমামের পর আবার যখন আমি এই যে পার্সন টু দিয়ে, সরি এখানটায় পার্সন টুই লেখা উচিত। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। একটু খেয়াল করুন পার্সন টু দিয়ে যখন আমি নাম্বার অফ অবজেক্ট এটাকে চেঞ্জ মানে প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে 9 দেখাচ্ছে। আবার ক্লাসের থ্রুতেও যখন প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রেও 9 দেখাচ্ছে। ব্যাপারটা বুঝছেন সবাই? আমার কিন্তু মেইনলি এই ক্লাস ভেরিয়েবলটার কোনো পরিবর্তন হয়নি, ক্লাস ভেরিয়েবলটার কোনো পরিবর্তন হয়নি। তাহলে কি হলো? এই যে আমি এখানটায় পার্সন ওয়ান ডট অবজেক্ট এটা দিলাম, এটা দেওয়ার সাথে সাথে এখানটায় 20 প্রিন্ট হলো। এই 20টা কোথেকে আসছে? এনি আইডিয়া? কি বলতে পারবেন? রাইট, অনেকটাই রাইট, যে নিউ ভেরিয়েবল বা ওই অবজেক্টের জন্য চেঞ্জ হবে, ব্যাপারটা অনেকটাই কাছাকাছি।
এক্স্যাক্টলি ক্লাস ভেরিয়েবল বলতে এখানটায় 20-এর পরে ডিফাইন করে দিলাম। আচ্ছা 20 তো পরে ডিফাইন করে দিলাম, সেটা ঠিক আছে। 20টা পরে ডিফাইন করলাম, কিন্তু আমি এটা কার জন্য ডিফাইন করলাম? আমি এটা ক্লাস ভেরিয়েবলের জন্য ডিফাইন করলাম না তো। ক্লাস ভেরিয়েবলের জন্য যদি ডিফাইন করি, সেটা তো পরবর্তীতে চেঞ্জ হওয়ার কথা, এগুলোতে চেঞ্জ তো হয়নি। মোশাররফ, আপনি ক্লিয়ার? অর্থাৎ আপনার এই কথাটা মানে এক্সাক্ট না। এখানটা আসলে যেটা হচ্ছে, একটা শ্যাডো ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক। আপনি যখন এভাবে করে দিচ্ছেন, সেক্ষেত্রে পার্সন ওয়ানের জন্য একটা অটোমেটিক একটা শ্যাডো ভেরিয়েবল তৈরি হচ্ছে। সে এই যে ক্লাস ভেরিয়েবলটা আছে, এটাকে না অ্যাক্সেস করে সে তার মধ্যে আরেকটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছে একই নামে। সেই নামটা হচ্ছে নাম্বার ওয়ান ডট অবজেক্ট। ক্লিয়ার ব্যাপারটা? অর্থাৎ পার্সন ওয়ানের জন্য একটা নতুন করে ভেরিয়েবল তৈরি হচ্ছে। বিহাইন্ড দ্য সিন এটা করছে। ওকে, এটা কিন্তু এই যে এখন পার্সন ওয়ান ডট নেম অফ অবজেক্ট, এটা দ্বারা কিন্তু আসলে এই যে পার্সন নেম অফ অবজেক্ট এটা বোঝায় না, বা পার্সন টু নেম অফ অবজেক্ট এটাকে বোঝায় না। আলাদা একটা ভেরিয়েবল বিহাইন্ড দ্য সিন তৈরি হয়ে গেছে। কার জন্য? এই পার্সন ওয়ান অবজেক্টের জন্য। ব্যাপারটা ক্লিয়ার সবার? ওকে, ধন্যবাদ সবাইকে, অনেকক্ষণ সময় দিলেন আজকে। ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, আগামী ক্লাসে আবার দেখা হবে আগামী পরশুদিন। ভালো থাকবেন সবাই। আসাদুল্লাহ, থ্যাংক ইউ। ওকে।